वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं श्रीवैष्णवांच श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदान् सहगण ललिता श्रीविशाखान्वितं च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। संकर्षण कारण तयोषै गर्भदशै च पद्धिशै शेषस्वजशंशुकला स नित्यानन्दाख्यराम शरणं ममस्तु। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतीशे नमः। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तापद कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयोतं सुरतौ पंगम मंदमते गति मात सर्वस्व पदं भजौ राधा मदन मोहनौ दीपद वृंदरन्न कल्पद्रुमाधो श्रीमाद रत्नागार सिंहासनस्थौ श्री श्री राधा श्री गोविंद देवौ पृष्ठालीवि सेव्य मनौ सरामि। श्रीमान रसरसारम्भि वंशीवटतट स्थित कश्चन वेणुशनै गोपी गोपीनाथ श्रीअस्तुना वृंदा वै तुलसी वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्तये नमः नमः। भगतविहीनापराधलक्षौ क्षिप्तस्य कमादितरङ्गमध्ये कृपामयि त्वं शरणं प्रपन्ना वृन्दे नमस्ते चरणारविन्दं। जय जय श्रीकृष्ण चैतन्य जय प्रभु नित्यानंद जय अद्वैत चंद्र जय गदाधर श्रीवासादि जय गौर भगत वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় সাংখ্যযোগ। আমরা আজ 18 নম্বর শ্লোক থেকে পাঠ করব। অন্তবন্ত ইমে দেহা নিত্যস্য উক্তা শরীরিণা অনাশীন অপ্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অবিনাশী অপরিমেয় ও শাশ্বত আত্মার জড়দেহ অবশ্যই বিনাশশীল। অতএব হে ভারত, তুমি যুদ্ধ করো। এর তাৎপর্য হচ্ছে, জড়দেহের ধর্মই হচ্ছে বিনাশপ্রাপ্ত হওয়া। তা এই মুহূর্তে বিনাশ হতে পারে অথবা 100 বছর পরেও হতে পারে। এটি কেবল সময়ের অপেক্ষা।
অনির্দিষ্টকাল পর্যন্ত দেহকে টিকিয়ে রাখার কোনো সুযোগ নেই। কিন্তু আত্মা এত সূক্ষ্ম যে তাকে কোনো শত্রুই দেখতে পাবে না, হত্যা করা তো দূরে থাক। পূর্ববর্তী শ্লোকে যা বর্ণনা করা হয়েছে, আত্মা এত সূক্ষ্ম যে তার পরিমাপ করাও অসম্ভব। সুতরাং উভয় বিচারের পরিপ্রেক্ষিতেই অনুশোচনার কোনো কারণ থাকতে পারে না। কারণ কোনো অবস্থাতেই আত্মাকে হত্যা করা যাবে না, আর জড়দেহটিকেই কোনোভাবেই অনির্দিষ্টকালের জন্য রক্ষা করা যাবে না, অথবা চিরকালের জন্য বাঁচিয়ে রাখা যাবে না। কর্ম অনুসারে সমগ্র আত্মার ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ জীবাত্মা জড়দেহ প্রাপ্ত হয়। সেই জন্যেই ধর্মীয় রীতিনীতি পালন করা উচিত। বেদান্ত সূত্রে আত্মাকে আলোক বলে বিবেচনা করা হয়েছে, কারণ সে হচ্ছে প্রথম আলোকের অংশ। সূর্যের আলোক যেমন সমস্ত ব্রহ্মাণ্ডকে প্রতিপালন করে, তেমনি আত্মার আলোকও জড়দেহকে প্রতিপালন করে। যে মুহূর্তে আত্মা তার দেহটি পরিত্যাগ করে, তখন থেকেই সেই দেহটি পচতে শুরু করে। তাই দেহকে প্রতিপালন করে আত্মাই, দেহের কোনো গুরুত্বই নেই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন জড় দেহ বুদ্ধির কারণে ধর্মীয় উদ্দেশ্য পরিহার না করে যুদ্ধ করতে। শ্লোক নাম্বার 19। য ইনং ব্যক্তি হন্তারম য চ এন মন্নতে হতম উভৌ তৌ ন বিজানিত ন অয়ম হন্তি ন হন্নতে। যিনি জীবাত্মাকে হন্তা বলে মনে করেন এবং যিনি একে নিহত বলে ভাবেন, উভয়েই প্রকৃত জ্ঞানী নন। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহতও হন না। তাৎপর্য হচ্ছে, তুমি জলটা বসিয়ে দিয়ে এখানে বসিয়ে গেছে জল। যখন কোনো দেহধারী জীব মারাত্মক অস্ত্রের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তখন জানতে হবে যে দেহস্থিত আত্মার মৃত্যু হয় না। আত্মা এত সূক্ষ্ম যে কোনো জাগতিক অস্ত্রের দ্বারাই তাকে হত্যা করা সম্ভব নয়। পরবর্তী শ্লোকে সে সম্বন্ধে বলা হয়েছে, আর তাছাড়া আত্মা চিন্ময় হওয়ার ফলে তার বিনাশ হয় না। যার মৃত্যু হয় অথবা মৃত্যু হয়েছে বলে মনে করা হয়, তা হচ্ছে কেবল জড় দেহটি। অবশ্য এর মাধ্যমে দেহকে হত্যা করার জন্য উৎসাহিত করা হচ্ছে না। বেদে নির্দেশ দেওয়া হয়েছে, মা হিংসাত সর্বভূতানি, কোনো জীবের প্রতি হিংসা করো না। আবার আত্মা নিহত হয় না, এ বিচারের মাধ্যমে পশু হত্যাকে উৎসাহিত করা হচ্ছে না। বিনা কারণে অন্যায়ভাবে কারোর দেহ হত্যা করা অত্যন্ত গহিত ব্যাপার এবং রাষ্ট্রের আইন অনুসারে ও ভগবানের বিধানেও তা শাস্তিযোগ্য।
ভগবান অবশ্য অর্জুনকে ধর্মের কারণেই হত্যাকার্যে নিযুক্ত করেছিলেন, হঠকারিতার বশবর্তী হয়ে নয়। শ্লোক নাম্বার 20। ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ম ভূত্তা ভবিতা বা ন ভুব অজ নিত্য শাশ্বত অয়ম পুরাণ ন হন্যতে হন্যমানে শরীরে। আত্মার কখনো জন্ম হয় না বা মৃত্যু হয় না। আত্মার কদাচিৎ উৎপত্তি হয়নি, হচ্ছে না, আর হবেও না। আত্মা জন্মরহিত, শাশ্বত, নিত্য, পুরাতন হলেও চির নবীন। শরীর নষ্ট হলেও আত্মা কখনো বিনষ্ট হয় না। এর তাৎপর্য হচ্ছে গুণগতভাবে পরমাত্মা ও তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। গুণগতভাবে পরমাত্মা বা তার পরমাণু সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই। জড়দেহের মতো আত্মার কোনো পরিবর্তন হয় না, তাই আত্মাকে বলা হয় কূটস্থ, অর্থাৎ তার কোনো পরিবর্তন হয় না। জড়দেহে 6 রকমের পরিবর্তন হয়। এক হচ্ছে মাতৃগর্ভে তার জন্ম হয়, 2 তার বৃদ্ধি হয়, 3 সে কিছু কালের জন্য স্থায়ী হয়, 4 তার কিছু ফল প্রসব করে, ক্রমে ক্রমে তা ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ হয়। আত্মার কিন্তু এই রকম কোনো পরিবর্তনই হয় না। আত্মার জন্ম হয় না, কিন্তু যেহেতু সে জড়দেহ ধারণ করে তাই সেই দেহটির জন্ম হয়। সেখানে আত্মার জন্ম হয় না এবং আত্মার মৃত্যু হয় না। যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত। আর যেহেতু আত্মার কখনো জন্ম হয় না, তাই তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বলে কিছু নেই। সে নিত্য, শাশ্বত ও পুরাতন, অর্থাৎ কবে যে তার উদ্ভব হয়েছিল তার কোনো ইতিহাস নেই। দেহাত্মবুদ্ধির দ্বারা প্রভাবিত হয়ে আমরা আত্মার জন্ম, ইতিহাস প্রভৃতির অনুসন্ধান করে থাকি। দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না, তাই তথাকথিত বৃদ্ধ মানুষও শৈশব অথবা যৌবনের উদ্যম অনুভব করে। দেহের পরিবর্তন আত্মাকে প্রভাবিত করে না। বৃক্ষ এবং জড়জাগতিক অন্য কিছুর মতো আত্মার কখনো ক্ষয় হয় না। আত্মা কোনো উৎপাদনও করে না। দেহজাত সন্তানেরাও প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা। একটি দেহ থেকে উদ্ভূত হওয়ার ফলে তাদের কোনো বিশেষ একজন মানুষের সন্তান বলে মনে হয়। আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয়, কিন্তু আত্মার কখনো বৃদ্ধি বা কোনো পরিবর্তন হয় না। তাই দেহের যে 6 রকমের পরিবর্তন হয়, আত্মা তার প্রভাব থেকে মুক্ত। কঠোপনিষদেও আমরা একই ধরনের একটি উদ্ধৃতি পাই, যেখানে বলা হয়েছে ন জায়তে ম্রিয়তে বা বিপিচ্ছিন্নায়ং কুতচ্ছিন্ন বভূব কচ্চিৎ অজনিত্য শাশ্বত হয়ং পুরাণ না হন্যাতে হন্যমানে শরীরে। এই শ্লোকটির অর্থ তাৎপর্য ভগবদ্গীতার শ্লোকটির অনুরূপ। কেবল এই শ্লোকে বিপচ্ছিত এই বিশেষ শব্দটি ব্যবহৃত হয়েছে, যার অর্থ জ্ঞানী বা জ্ঞানের সহিত।
আত্মা পূর্ণ জ্ঞানময় অথবা সর্বদাই পূর্ণ চেতন, তাই চেতনাই আত্মার লক্ষণ। এমনকি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায়। অনেক সময় মেঘের জন্য অথবা অন্য কোনো কারণে আমরা সূর্যকে আকাশে দেখতে পাই না, কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে। তাই আমরা তখন সেটিকে দিনের বেলা বলে নিশ্চিত হই। ভোরের আকাশে যখনই একটু আলোর আভাস দেখতে পাওয়া যায়, তখনই আমরা বুঝতে পারি যে আকাশে সূর্যের উদয় হয়েছে। ঠিক তেমনি মানুষই হোক বা পশুই হোক, কোনো চেতনার প্রকাশ হলে আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি। অবশ্য আত্মার চেতনা ও পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য রয়েছে, কারণ পরমাত্মা হচ্ছেন সর্বজ্ঞ, ভূত ভবিষ্যৎ ও বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত। স্বতন্ত্র জীবাত্মার চেতনা বিস্মৃতি প্রবণ। সে যখন তার প্রকৃত স্বরূপের কথা ভুলে যায়, তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও জ্ঞানের আলোক প্রাপ্ত হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বিস্মরণশীল জীবের মতো নন। যদি তাই হতো তাহলে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতার শিক্ষা অর্থহীন হয়ে পড়ত। আত্মা দুই রকমের, অনু আত্মা ও পরমাত্মা বা বিভু আত্মা। কঠোপনিষদেও তা প্রতিপন্ন করা হয়েছে। অনরণীমহাত মহীয়ান আত্মাস্ব জন্তর্নিহিত গুহায়াম তমক্রতু পশ্যতি বীত শোকা ধাতু প্রসাদন মহিমানমাত্মনা। পরমাত্মা ও জীবাত্মা উভয়েরই বৃক্ষ সদৃশ্য জীবদের হৃদয়ে অবস্থিত। যিনি সব রকম জড়বাসনা ও সব রকম শোক থেকে মুক্ত হতে পেরেছেন, তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন। ভগবান শ্রীকৃষ্ণ পরমাত্মার উৎস, যা পরবর্তী অধ্যায়ে বিশদভাবে ব্যাখ্যা করা হবে। আর অর্জুন তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে আত্মবিস্মৃত জীবাত্মা। তাই শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার যথার্থ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে তার এই পরমাত্মা তত্ত্বজ্ঞান লাভ করার প্রয়োজন হয়। ওং নমো ভাগবতে বাসুদেবায়। ওং নমো ভাগবতে বাসুদেবায়। ওং নমো ভাগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল।